লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করে দয়া আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আমিন তিনাকে এই রকম ক্ষমতা দিয়েছিল যে এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। আরেকটা ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ রাব্বুল আমিন এমন ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন হে মানব সকল, হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে বলতেছে হে মানব জাতি, হে মানব সকল তোমরা জানো আমাকে পক্ষী কুলের ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, পাখির ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। পাখির ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে দেখা যায় উনি পাখির ভাষা বুঝতেন, সমস্ত কিছুই উনি বুঝতেন। এই আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন। এইটা একটা কি সুস্পষ্ট অনুগ্রহ। কি দিকে? পাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন বিধায় একটা সুস্পষ্ট অনুগ্রহ। বুঝতে পারছেন? সুস্পষ্ট অনুগ্রহ। আর ওই যে বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম যে তারা বলল আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি সমস্ত মুমিন বান্দাদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত মুমিন, বহু মুমিন বান্দাদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরা হলো সালাহ। কারণ কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আমিন বলেন লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আমার জ্ঞান নিয়ামতের শুকরিয়া আদায় করবে লা আযীদান্নাকুম, তার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। যে কোনো নিয়ামত, এই যে এখানে দোকানপাটে অনেক লোক আছে, এরা যে কোরআনের তাফসীর হইতেছে, কোরআনের কথা হইতেছে, তারা কি তাদের কর্মকুহরে পৌঁছে না? পৌঁছেছে, তবু কিন্তু তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছে। তো আমাদেরকে কয়েকজন মুরব্বী আপনাদেরকে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত নাকি? তো নিয়ামত না? অবশ্যই নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে লা শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার শরীরটা ভালো, একটু শুকরিয়া আলহামদুলিল্লাহ হালিন বিখাইরি, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, আপনার শরীরটা আরো ভালো থাকবে। কোনো বালা মুসিবত রোগ বালাই আপনাকে আল্লাহ পাক দিবেন না। এটা আমার কথা না, আল্লাহ পাকেরই কথা। লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। আর যারা অকৃতজ্ঞ হবে তাদেরকে আমি অপমানিত করে লাঞ্ছিত করে জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দিব। আল্লাহ পাকের আযাব বড় কঠিন।
আল্লাহ পাকের আযাব বড় কঠিন। টাকাটা নাও। মেরাজ বাচ্চা ছেলের হাতে 100 টাকা তো মারহাবা। আল্লাহ ওই ছেলের হায়াতে তাইবা দান করবা, আব্বা মার কলিজাকে ঠান্ডা করে দেবা, হক্কানি হাফেজ হিসাবে কবুল করবা। যে হাফেজ তার বংশের মধ্যে থেকে 10 ব্যক্তিকে সুপারিশ করে নেওয়ার জান্নাতে নেওয়ার অনুমতি পেয়ে যায়। যাদের উপর দুজক ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের হক্কানি হাফেজ তার বংশের মধ্যে থেকে 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অনুমতি পেয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হক্কানি হাফেজ হিসাবে ওই ছেলেকে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। বিন্দু চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে বাড়িয়ে দেব। ফার্সি কবি বর সুন্দর করে বুঝাইতেছেন, শুকরে নিয়ামত রাকামালে মিদিহাদ, শুকরে নিয়ামত রাকামালে মিদিহাদ, গাফেলেরা বসে মালে মিদিহাদ, গাফেলেরা বসে মালে মিদিহাদ। কবি বর বুঝাইতেছে, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে তার নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর যারা কি করবে, যারা অকৃতজ্ঞ হবে তাদেরকে বসে মানে নির্দিহাত, তাদেরকে কান মোড়া দিবে এবং তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দিবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না? শুকরিয়া আপনার আদায় করার দরকার। এই সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, তাদের বহু মুমিন বান্দাদের উপরে ওনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহর মাধ্যমে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই যে সিংহাসন তো যাইতেছে, যাইতে যাইতে একদিন ওই যে নেতৃস্থানীয় একদিন কি করলেন, একজনে দান করছেন। এইটা বলতে গেলে তাফসীরের দিকে অনেক অন্য মানুষ হয়ে যায়, তো আপনারা এখানে রাইখা দেন, একবারে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তাফসীরটা শুনতে থাকুন, সূরা নমলের তাফসীর। হযরত ওই সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, এইরকম সামনের দিকে অগ্রসর হয়, এমনকি সমস্ত এমন একটা অনেক পরিদর্শন করেন না, যে পক্ষীকুলকে পরিদর্শন করার জন্য গিয়েছে। দেখতেছেন যে কেউ অনুপস্থিত, কেউ উপস্থিত, এরকম পরিদর্শন করে না, খোঁজ খবর নেয়। পক্ষীকুলের উপরে পরিদর্শন করতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম পক্ষীকুলের পরিদর্শন করতেছেন, খোঁজ নিতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদের মাঝেও খোঁজ নিতেন, কে উপস্থিত কে অনুপস্থিত, কার কি সমস্যা রয়েছে কিনা উনি খোঁজ খবর নিতেন। এই সুন্নতকে অব্যাহত রাখার নিমিত্তে হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াইতেন, তার খোঁজ খবর নিতেন, কারো কোনো অসুবিধা আছে কিনা, কার কোনো সমস্যা আছে কিনা। ঘুরে রাতের আধারে গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াইতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন কোনো লোকের সমস্যা দেখতেন, তাকে ওই সমস্যার সমাধান করতে উনি সর্বাত্মকভাবে চেষ্টা করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, ফোরাত নদীর তীরে যদি একটা ব্যাঘ্র বা একটা ছাগল খেয়ে ফেলে, এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? একজন স্যার 200 টাকা দান করছেন, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। তো তাফাক্কাদা তাইরু পরিদর্শন করতেছে। পরিদর্শনকালে মালিয়া লা আরাল হুদহুদা আনকা আম কুনতা মিনাল গায়বিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মালিয়া কি হইল, কারণ কি? হুদহুদকে তো দেখতে পাইতেছি না। দেখছেন, ওনার কথা হইল কি, মালিয়া লা আরাল হুদহুদা আম কুনতা মিনাল গায়বিন। হুদহুদকে দেখতে পাইছি, সবাইকে দেখতেছি, অনেক পাখি এখানে দেখতেছি, অনেক জীব জানোয়ার জিন সব কিছু দেখতেছি, কিন্তু হুদহুদকে দেখতে পাইতেছি না। আম কুনতা মিনাল গায়বিন, সে অনুপস্থিত। অনুপস্থিত নাই, সবাই আছে কিন্তু হুদহুদ পাখি নাই। ওই যে তাকে নেতা বানাই দিল, দেখছেন অবস্থাটা। হযরত সুলাইমান আলাইহিস সালাম নেতৃস্থানীয় স্পাই হিসাবে, গুপ্তচর হিসাবে হুদহুদ পাখি এই দায়িত্ব অর্পণ করেন। তো উনি বলতেছেন, লা মালিয়া লা আরাল হুদহুদা, কি হইল? হুদহুদকে তো দেখতে পাইতেছি না। আম কুনতা মিনাল গায়বিন, সে অনুপস্থিত। এখনই শিখেছে, এখন হুদহুদ পাখি নাই, কি অবস্থাটা হবে? এমন একটা জায়গায় উপনীত হয়েছে। এই সম্পর্কে তাফসীর পরে বলার চেষ্টা করতেছি। কেন হুদহুদকে নির্দেশ প্রদান, তারকে কেন খোঁজ করলেন? হুদহুদ ফামান কানা মাকাসা বাহিদিন, কোরআন শরীফে আসছে, অনতি বিলম্বে হুদহুদ পাখি, উনি তো অপরাধী, আসছে, আয়েশা উপস্থিত হয়ে গেছে। তার আগে যখন নাকি দেখলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আম কুনতা মিনাল গায়বিন, হুদহুদ পাখি তো অনুপস্থিত, উনি রাগান্বিত হইয়া বলতেছেন, লা উযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু। দেখছেন, উনি সাথে সাথে বললেন যে উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে, আমি হুদহুদকে কঠিন শাস্তি প্রদান করব। উপযুক্ত কৈফিয়ত আর কারণ যদি দর্শাইতে না পারে, আমি হুদহুদকে কঠিন শাস্তি প্রদান করব, অথবা তাকে জবাহ করব। দেখছেন অবস্থাটা, জবাই করে ফেলি। রাগ হইছে তো যে হুদহুদকে দেখতেছি না, আর এখানে হুদহুদ অনুপস্থিত, আমি তাকে কঠিন শাস্তি দিব, আর অথবা তাকে জবাই করব। এইটা হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন। কোরআনে আছে, মা হাত্তু বিমা ফাকালা মা হাত্তু বিমা লাম তুহিত্তু বিহি মিন জিতুকা মিনাস সাবাই বিনাবায়াতিন। হযরত ওই হুদহুদ পাখি সর হইয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে।
হুদহুদ পাখি জড়সড় হইয়া একটা অপরাধী লোক, তো অপরাধী না এটা হুদহুদ, তার জন্য হযরত সুলাইমান আলাইহিস বলতেছে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাকে কঠিন শাস্তি প্রদান করব। আর তাই না, শেষ না, জবে করব। হুদহুদ পাখি জবকির হলে তো তাহলে এই সংবাদ তো ওনার কাছে পৌঁছে নাই, ও সে যে কোনো মারফতে উনি তো কাছে এর স্পাই ওনার কর্ম করে পৌঁছে। উনি কি করতেছে, ওই ওনার সামনে জড়সড় হইয়া মানুষ ওই নেংড়াইয়া হাতে না ওই পাখিতে নেংড়াইয়া হযরত সুলাইমান আসলামের দরবারে এসে উপস্থিত হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। জড়সড়, তার মনের ভিতরে কোনো অহংকার নাই, জড়সড় হইয়া হযরত সুলাইমান আসলামের দরবারে উপস্থিত হইয়া গেল। বলতেছেন আপনি যে জিনিস, আমি যে জিনিস অবগত হয়েছে আপনি সে বিষয়ে অবগত নন। বলতেছি আমি যে বিষয় অবগত হয়েছি আপনি সে বিষয়ে অবগত নন। আমি জিতুকা মিনাস সাবাই বিনাবাই ইয়াকিন, আমি সাবা শহর থেকে একটা সুনির্দিষ্ট একটা ঘটনা আপনার সামনে নিয়ে হাজির হয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সুনির্দিষ্ট একটা ঘটনা, একটা বিষয় নিয়ে আপনার নিকট হাজির হয়েছে। সাবা শহর থেকে আসছে। সাবা শহরতে একটা কাছে না, অনেক দূর। ইয়ামিনের একটা শহর হলো, তার নাম সাবা। ইয়ামিনের রাজধানী একে বলা হয়, তাফসীরের ভিতরে আসছে ইয়ামিনের রাজধানী। তো ওই সাবা শহর থেকে সুনির্দিষ্ট সুস্পষ্ট একটা বিষয় নিয়ে আপনার নিকট উপস্থিত হয়েছে। পরে এই কথা বলার পরে তখন হযরত সুলাইমান আসলাম বললেন যে আসাত্তাকতা আম কাযিবিন, তুমি সত্যই বলেছো না মিথ্যা, এর প্রমাণ নিয়ে আসো। হরসে বগুই দলিল আসবিয়ার, একটা কথা যদি কোনো কেউ বলে, যদি কালে মনে সন্দেহ লাগে তখন বলে না হরসে বগুই দলিল আসবিয়ার, যদি তুমি এই কথাই বলো তাহলে একটা দলিল প্রমাণ, সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হও। দেখছেন, একটা সাক্ষ্য নিয়ে আসো, একটা দলিল নিয়ে আসো। হরসে বগুই দলিল আসবিয়ার, একটা দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। হুদহুদ পাখি কি করলো, একটা সংবাদ নিয়ে আসলো। আমি ওনার কাছে বলতেছেন, হযরত সুলাইমান আসলামের নিকট বলতেছি যে আমি ওয়াজাদতুল মারআতা ওয়া কাওমুহা ইয়াসজুদুন আলিশ শামসি বিগাইরি দুনিল্লাহি। খেয়াল থাকে না তো, আমি আজ আর মোবাইল থেকে বলি তো সবসময় খেয়াল আসে না, ভুল হতে পারে। তো হযরত সুলাইমান আসলাম বললেন আমি এমন একটা মহিলাকে দেখতে পাইলাম যে মারাতা তামলিকুহ, রাজত্ব করতেছে। ওই নারী রাজত্ব করতেছেন। কি ওয়া কাওমুহা ইয়াসজুদুনা বিগাইরিল্লাহ, ইয়াসজুদুন আলিশ শামসি বিগাইরিল্লাহ বিদুনিল্লাহ। যে এমন একটা শহর থেকে আগমন করলাম, যিনি হইলেন কি, এমন একটা শহর থেকে আগমন করছি, উনি হলেন ওই রানী তামলিকুহুম, তাদের উপরে কাওমুহা, তাদের ওই কওমের উপরে রাজত্ব করতেছেন। বিরাট রাজত্বের দায়িত্বভার অর্পণ ওনার গ্রহণ করেছেন। আর কি করতেছেন, ওয়া কাওমুহা ইয়াসজুদুনা লিশ শামসি, ওই রানী সহ আর সম্প্রদায় সবাই লিয়াসজুদুনের শামসি বিদুনিল্লাহ, আল্লাহ ব্যতিরেকে সূর্য পূজা করে। দেখছেন অবস্থাটা। হুদহুদ পাখি বলতেছে আল্লাহ ব্যতিরেকে, আল্লাহ সিজদা করন না গো, আল্লাহ সিজদা করন লাগবো। তো আল্লাহর সিজদা ব্যতিরেকে তারা সূর্য পূজা করে। আর আল্লাহ তাআলা কি করলেন, জইয়ে না, ওই যে খারাপ কাজ করে যে এইটাকে সুশোভিত করে দিলেন।
ওই তাদের জন্য সুশোভিত করেন, যার কারণে তারা সৎ পথ থেকে বিরত রয়েছেন, সৎ পথ প্রাপ্ত হন নাই, এমন একটা মহিলা নিকট থেকে আসছে। আর লাহা আরশুন আযীম, তার আয়াত আল্লাহ তাআলা বলেন ওই রানী বিলকিস তার এমন একটা রাজত্ব দেওয়া হয়েছে, তাকে এমন একটা রাজত্ব দেওয়া হয়েছে যে তার এটা রাজত্ব কায়েম করেছেন, এমন একটা রাজত্ব দান করেছেন আল্লাহ তাআলা। এমন লাহা আরশুন আযীম, এর একটা সিংহাসন আছে। তাফসীরে কুরতুবির ভিতরে আছে এই লাহা আরশুন আযীম, এটা ব্যাখ্যা অর্থ এইভাবে করতেছেন যে এটা একটা রাজ সিংহাসন। ইবনে আব্বাস উনি বলতেছেন, তাফসীরে কুরতুবির ভিতরে রয়েছে, ইবনে আব্বাস বলতেছেন এই লাহা আরশুন আযীম বলতে এটা রাজ সিংহাসন। এর মণিমাণিক্য দ্বারা খচিত, কারুকার্য খচিত সিংহাসন, পায়াগুলো ইয়াকুত জওহরতের দ্বারা নির্মিত, আর বিছানাগুলো রেশমের তৈরি। আর এই সিংহাসনটা রাখছে কোন জায়গায়? 10টা বিল্ডিং, তালাবদ্ধ বিল্ডিং, মনে করেন একটা বিল্ডিং, ওইটা তারপরে একটা বিল্ডিং, এমনি ভাবে একের পর এক 10টা বিল্ডিং, তালাবদ্ধ বিল্ডিং এর পরে তার 10টা রুমের পরে এই সিংহাসনকে সংরক্ষিত রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন ইযহাব বিকিতাবি আলকা আলাইহি, আমি একটা তোমার নিকট একটা পত্র লিখে দিলাম। পত্র দিল, রানী বিলকিসের কাছে একটা পত্র লিখে দিল, এইটা নিয়ে রানী বিলকিসের নিকট পৌঁছে দিবা। হুদহুদ পাখি রওনা দিয়েছে, যাইতে যাইতে 10টা গেট, 10টা রুম, 10টা বিল্ডিং পার হইয়া তো ওনার নিকট পৌঁছান লাগে। আল্লাহ তাআলা বলেন অনেক একটা সিটি ছিল, ওই বেলকি থাকে না গো কত জায়গায়, বেলকি থাকে, ছোট ছোট পাখি কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে। হুদহুদ পাখি ছোট্ট একটা জায়গা দিয়ে ওইখানে প্রবেশ করার পরে রানী বিলকিস ওনার সিংহাসনে একটু নিদ্রামগ্ন হয়েছে, আরাম করতেছে। এমনি অবস্থা ওই হযরত সুলাইমান আসলামের দেওয়া চিঠিখানা ওনার বুকের উপর রেখে উনি চলে গেলেন। উনি হযরত সুলাইমান আসলাম বললেন যে রাই খাই তুমি তাড়াতাড়ি আইসো না, যে চিঠিখানা তার কাছে দিয়া দূর দিয়া আসবা না, তুমি একটু একটু দূরে তুমি দাঁড়াইয়া থাকবা, তার কি প্রতিক্রিয়া হয়, কি কথা বলে, এইটা তুমি শুই না। হুদহুদ পাখি যে উনি অপেক্ষমান যে ওই পাখি যখন নাকি তার নিকট রাখার পরে ওই যখন বুকের উপরে একটা চিঠি পাচ্ছে, তখন তার পরিষদ বর্গকে গায়িকা বলতেছে, এ পরিষদ বর্গ তোমরা চলে আসো। ওই বিসমিল্লাহ ওই চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চিঠিখানা হুদহুদ পাখি কি করলো? রানী বিলকিসের বুকের উপরে নিদ্রামগ্ন রয়েছেন, সিংহাসনের মধ্যে নিদ্রামগ্ন হয়েছেন। এমনি অবস্থায় তার বুকের উপরে রাখা একটু দূরে, অনতি দূরে, একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। সুলাইমান আসলাম বলছেন রাইখাই তুমি দৌড়ে আইসো না। ওই তার কি প্রতিক্রিয়া হয়, কি বলে, এই কথাটা শুই না আমার কাছে বল। ওই তো দূরে দাঁড়াইয়া বসে, ওনার নিকট একটা চিঠি আসছে, চিঠির মধ্যে কোরআনের আয়াত আছে না গো, সূরা নমলের একটা আয়াত, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
দেখছে কোরআনের আয়াত। তো এই চিঠিখানা পাইয়া রানী বিলকিসের মধ্যে ইনকিলাব শুরু হয়ে গেছে, পরিবর্তন শুরু হয়ে গেছে। যে চিঠি একটা পাইছি, আল্লাহর কোরআনে সূরাতুল আনফালের ভিতরে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দেখছেন আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তার ঈমানকে বাড়িয়ে যায়, এমন বহুত ঈমানি জজবা তার মধ্যে বেড়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি দয়াল নবীজিকে মারার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে রওনা হয়েছে, যাইতেছে প্রতিমধ্যে কত ঘটনা ঘটে। শেষে তার বোন আর ভগ্নিপতি ফাতেমা সাইদের বাড়িতে পদার্পণ করেন, আগমন করে ওখানে চলে যান। যাওয়ার পরে ওনারা দুজনে গভীর রজনীতে সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত শুই না ওনার মনের মধ্যেও একটু পরিবর্তন এসে গেছে। তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য আসছে, যদি একে দেখি যে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর কি দেরি করা যায়, এমন প্রহার শুরু করছে, এমন মার শুরু করছে, মারতে মারতে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে। আর বলতেছে এই মুহাম্মদের কথা ছাইড়া দাও, এটা আর তোমরা জীবনের তোর ভুলে দাও, এই কথা মনে আইন না। দেখছেন সাইদ ফাতেমা, ওনার ভগ্নিপতি সাইদ আর বোন ফাতেমা বলিষ্ঠ কণ্ঠে বলতেছেন, না না না, আমরা নবীর কথা রাসূলের কথা আমরা ছেড়ে দেব না। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফে আমাদেরকে এরকম একটা জজবা দিয়েছে, এটা জীবনে আমরা বলবো না। অনেক প্রহার করার পরেও যখন তাদের মধ্যে কোনো পরিবর্তন পাইল না, তখন ওনারা বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি গো ইব্রাহিমের জানে বদল জান তো, আচ্ছা একজন একটা পাড়ি বাচ্চা জানের বদল জান এই মাদ্রাসার জন্য দান করছেন। সবাই বলেন মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, দানকারীদের জন্য আগে মারহাবা। শামসুল হক নাম হয়, জানের বদল জান একটা পাড়ি বাচ্চা নিয়ে এই মাদ্রাসায় হাজির হয়। আল্লাহ দানের মালে বরকত দিও, আল্লাহ দান করলেন, তার কোনো বালা মুসিবত দূর করবা। আর পরিশেষে আব্বা মা জান্নাতুল ফিরদাউস দান করবা, বলা নিরাশ হইও না। এই দানের ওই বিনিময় বেহেশত জানা নসিব হয়, দোয়া যেন কবুল হয়, ফেরত দিও না আমিন। তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা তোমরা যে কি পড়তেছিলা আবার একটু শোনাও না। বুঝেন না, তোমরা যে কি পড়তেছিলা এইটা প্রথম তো শুনছে, মনের ভিতরে পরিবর্তন আসে না। তো বলতেছে তোমরা যে বোনেরকে লক্ষ্য করে বলতেছে, বোন আর ভগ্নিপতিকে লক্ষ্য করে বলতেছে, তোমরা যে কি পড়তেছিলা এইটা আমাকে একটু শোনাও না। বলতেছে যে মুশরিকরাই তো নাজাস, অপবিত্র, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতি রেখে এটা স্পর্শ করা যাবে না। দেখছেন অবস্থা, কোরআন শরীফে আছে না যে এত পবিত্রতা ব্যতি রেখে এটা স্পর্শ করা যাবে না। তুমি গোসল করো, পবিত্রতা হাজির করো, আমি নিয়ম কানুন বইলা দেই, এই পদ্ধতি তুমি গোসল করো, এই নিয়ম পদ্ধতি ওযু করো, তারপর আমি কোরআন থেকে তিলাওয়াত করবো। দেখছেন অবস্থাটা, তিলাওয়াত করবো। ওই যখন নাকি পরিশেষে তিলাওয়াত শুই না, উনি তো ওনার মনের ভিতরে পরিবর্তন, উনি ওখানে থাক আমার মনের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। এমন জোরে দৌড় দিছে দয়াল নবীজির দরবারের দিকে, দেখতেছে অন্য সাহাবা দেখতেছে, ওমর যেভাবে উন্মুক্ত তলোয়ার নিয়ে আসছে, আর থাকা যায় না।
মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলবে, আমাদেরকে হত্যা করবে, যে রাজি মানুষ গো আল্লাহ রে আল্লাহ, এমন করে দৌড় দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না না, তাকে বারণ করুন, আসতে দাও আসতে দাও। দেখছেন, ওই যে কোরআনের একটু ছোঁয়া পেয়েছিল, ওনার দরবারে যাই তলোয়ার খানা একটু পদতলে রেখে দিলেন, রাখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কালেমা পড়াইয়া আমাকে মুসলমান হিসাবে দীক্ষিত করে নিন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় কোরআন শরীফের তেলাওয়াত শুনা ওনার মনের ভিতরে একটা পরিবর্তন এসেছিল। কোরআন শরীফের পরিবর্তন তেলাওয়াত শুনে ওনার পরিবর্তন এসে গেছিল। আর হযরত বিলকিস রানী ওই যে কোরআন শরীফের তেলাওয়াত শুনাই বলতেছে, হে পরিষদ বর্গ, তোমরা তাড়াতাড়ি আমার নিকট উপস্থিত হও। হ্যাঁ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। তার আরো আগে আয়াত আছে, উনি বলতেছেন একটা পবিত্র সম্মানিত একটা পত্র আমাকে দেওয়া হয়েছে। বিলকিস রানী বলতেছেন পবিত্র সম্মানিত একটা পত্র আমাকে দেওয়া হয়েছে, এ ব্যাপারে আমি কি করতে পারি? এ ব্যাপারে তোমাদের অভিপ্রায় পেশ করো, তোমাদের মতামত পেশ করো। ওরা বলতেছে আমরা তো বিশাল যোদ্ধা, কওয়াতুন সাদিক, কোরআন শরীফে আছে, আমরা তো কঠিন যোদ্ধা, আমরা যুদ্ধ করতে পারি। আচ্ছা, তার সাথে যুদ্ধ ঘোষণা করি, ওখানে না যাইয়া যুদ্ধ ঘোষণা করবো একদমে যাইয়া? না, যুদ্ধ ঘোষণা করা দেবো না, আমরা সদল বলে তার দরবারে যাব। ইন্নাহু মিন সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তার পক্ষ থেকে এই পত্রখানা আসছে। এটা সম্মান করা দরকার না? কোরআন শরীফ আমরা পাই, সম্মান করি না কেউ? অনেক সম্মান করে থাকি, তো উনিও এইভাবে সম্মান করতেছেন। সুলাইমান, তার আগের দিকে একটা যাইতেছি, হযরত সুলাইমান আসলাম দাউদ আসলামের সর্বকনিষ্ঠ পুত্র, উনি শেষ বয়সে উপনীত হয়েছে। এমনি সময় ওনার উপরে তো বিরাট রাজ্যের মালিক, নবিয়ানা রাসূলানা দায়িত্ব ওনার অর্পণ করা হয়েছে। এগুলা কার উপরে দেওয়া যায়? আচ্ছা, তার 19টা ছেলে ছিল। কয়টা ছেলে? 19টা ছেলে ছিল। তো সবাইকে এই রাসূলানা দায়িত্ব, নবিয়ানা দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাব, সবাইকে দেওয়া যাব। যদি 4জন যদি একটা দায়িত্বে থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? কোরআন শরীফে আসছে এক আল্লাহ ব্যতীত যদি আরো আল্লাহ থাকতো, লা আলিহাতান লা ফাসাদাতান। কোরআন শরীফে আসছে এক আল্লাহ ব্যতীত আরো যদি আল্লাহ থাকতো তাহলে সারা বিশ্ব কি হইতো? ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চাইতো যে পশ্চিম আকাশে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে পূর্ব আকাশে অস্ত যাবে। আরেক আল্লাহ চাইতো পূর্ব আকাশে উদয় হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে। তাহলে দুইটা একটা সংঘর্ষ পাইতে যাইতো না? সংঘর্ষ পাইতে যাইতো। তার আল্লাহ একজন, তো নির্বাচিত কেমন করে করবেন এইটা কৌশল আপনারা শোনেন, একটু মনোযোগ শোনেন। তাফসীরটা পরে বলার চেষ্টা করতেছি। রানী বিলকিস কেমন করে যাবে এবারে দায়িত্ব ছাড়ার পরে বলতেছি। হযরত দাউদ আলাইহিস সালাম করলেন কি, আচ্ছা কোন ছেলের উপরে দায়িত্বটা দেওয়া যায়? একটা ঘোষণা দেওয়া হলো, নির্দিষ্ট একটা স্থান দেওয়া হলো, নির্দিষ্ট টাইম ঘোষণা করা হলো, এই জায়গায় সমস্ত লোকগুলো একত্র হবে। আর আমি 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে ওই তার উপরে এই দায়িত্ব ভার অর্পণ করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নির্দিষ্ট সময় দেওয়া হলো, আর নির্দিষ্ট স্থানে হাজার হাজার লোক, ওরে বাবুরে, এত লোকের লোকারণ্য হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, আচ্ছা বলো তো দেখি সবচেয়ে মূল্যবান কোন জিনিসটা? এক ছেলে বলতেছে স্বর্ণের দাম বসে, আরেক ছেলে আরেক দান বলছে, অনেক মূল্যবান ধাতুর কথা বলতেছে, এক এক ছেলে এক এক কথা বলছে। হযরত দাউদ আলাইহিস সালাম মাথা নাড়া দিয়া বলছেন,
না 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 সঠিক উত্তর ভাইলাম না। সুলাইমান বাচ্চা ছেলে তো দাঁড়াইয়া নম্রতা বজায় রাখিয়া দাউদের সঙ্গে বলতেছেন, আব্বা একটা কথা বলতে চাই, দয়া করে শুনুন। বলতেছে, সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের আত্মা। কি কন? মানুষের আত্মাটা সবচেয়ে মূল্যবান জিনিস। আচ্ছা, পরে বলতেছে কেমন করে তুমি বুঝাইয়া দাও। যে মনে করেন একটা ছেলে ঢাকাইল কলেজের একটা প্রফেসর আপনি করছেন, ওই ছেলেটা প্রফেসরি করে, তারপরে যখন ওই ছেলেরা বিবাহ করাইতে যান তারপরে 2 লাখ টাকা চায়, এরকম আছে না? চাইলে যখন নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসে যায়, নির্দিষ্ট সময় এসে যায়, নির্দিষ্ট সময়ে ওনার দানখানা নিয়ে যায়, তাহলে কি হয়? তার দানখানা নেওয়ার পরে ওই লাশটার কোনো দাম আছে না? কোনো লাশটার কোনো দাম নাই। তাহলে উনি বলতেছেন তার আত্মাটা আছে বিদায় তার এত দাম। তাহলে একটা ঠ্যাঙ্গের দাম হলো কি, পায়ের দাম হলো কি 1 লাখ করে টাকা। মারা যাওয়ার পরে চাইদানা জাতীয় কিনে নিব। আর একটা খেটে খাওয়া মানুষ, একটা বৃদ্ধ, এর রিফিউজি, তার মেয়েকে বিবাহ দিতে রাজি হবো মৃত্যু ব্যক্তির সাথে? না না না, দিব। উনি বলতেছেন সাদ্দাক্তা, তুমি সত্য কথাই বলেছো, সত্য কথা বলছো। মানুষের মূল্যবান মানুষের আত্মা, ঠিক আছে, কথা বলছো ঠিকই। অন্যান্য ছেলেগুলা বলতেছে হ্যাঁ, ওয়ারিসা সুলাইমান দাউদ, ওয়ারিস দায়িত্ব ভার অর্পণ করেন, উত্তরাধিকার দায়িত্ব ভার অর্পণ করেন, ওয়ারিস হিসেবে আখ্যায়িত করেন সুলাইমান আলাইহিস সালামকে। কেমন? অন্যান্য ছেলেরা বলতেছেন আচ্ছা পরীক্ষায় তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তো একটা উত্তর দিচ্ছে, আচ্ছা আমরা 2টা উত্তর দেবনি, অবশ্যই 2টার উত্তর আমরা দেইল, তাহলে তো আমরাই মেজরিটি হইতে পারবো। লিল আকসারি হুকমুল কুল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যেদিকে রায় দিছে ওইটাই তো গ্রহণযোগ্য। যদি আমি 2টার উত্তর দেই, ও দিছে একটা, তাহলে আমাকে দায়িত্ব বাদ দিবে না? একটা মোস্তা হইয়া বসে দিছে। তারপর দ্বিতীয়বার প্রশ্ন করতেছে, আচ্ছা বলো তো দেখি সবচেয়ে মূল্যহীন কোন জিনিসটা? ওরে বাপরে, এক ছেলে এক কথা বলছে। পরে বলতেছে যে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি, মৃত্যু ব্যক্তি। এই ডেড বডি, এটার কোনো মূল্য আছে? মূল্যকের বাসা ছিলেন সিকান্দার, স্বর্ণ দিয়ে বেঁধেছিলেন বাড়িঘর, ওদেরকে হাকিয়া বলেন এই খবর, আমার কাফনের বাহিরে হাত রাখিয়া গলিতে যাইও দেখাইয়া, লোকে যখন জিজ্ঞাসিবে সাহসী কান্দর বিদায় হন গো খালি হাত, সাহসী কান্দর বিদায় হন গো খালি হাত। উজিরকে বইলা গেছিল এইটা দেখাবা, মানুষ জিজ্ঞাসা করে এইরকম অবস্থা, বিরাট ঘরের মালিক ছিল, রিক্ত হস্তে যাইতেছে, এইটা তোমরা বইলা দিও। তার কোনো মূল্য আছে? মূল্য নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এই যে এইটার দাম কম। হযরত দাউদ আলাইহিস সালাম মাথা নাড়াতে বলে হ্যাঁ ঠিক কই বলেছো, 2টার উত্তর এসে গেছে। তৃতীয় নাম্বার প্রশ্ন, কয়টা আচ্ছা বলো তো দেখি সবচেয়ে দূরের জায়গা কোনটি? দূরের রাষ্ট্র কোনটি? একজন এক এক দূরের রাষ্ট্র, অনেক দূরের রাষ্ট্র আছে না, এক ছেলে এক রাষ্ট্রের কথা বলে দিছে। হ্যাঁ, এক রাষ্ট্রের কথা বলছে। হযরত দাউদ আলাইহিস সালাম মাথা নাড়া যা বলতেছেন, সংক্ষিপ্ত করতেছি, মাথা নাড়া যা বলতেছেন না 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 সঠিক উত্তর পাইলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আমার মনে হয় সবচেয়ে দূরে জায়গা হলো কবর। কারেক্ট অ্যান্সার করছেন না?
হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম ভদ্রতা বজায় রেখা বলতেছেন, আমার মনে হয় সবচেয়ে দূরের জায়গা, দূরের রাষ্ট্র হলো কবর। ওই যে লন্ডন থেকে টেলিফোনের মাধ্যমে ভিডিও কলে কথা কওয়া যায়, বুঝলেন না? তারপরে লন্ডন, জাপান, জার্মান, যত দূরের রাষ্ট্র আছে, আপনার ছেলে তো প্রবাসী হিসেবে ওখানে থাকে, আপনার সাথে কথাবার্তা বলে না, ভিডিও কলে বলে। তো বিভিন্ন জায়গার কথা নেওয়া যায়। 30 বছর আগে আপনার আব্বাকে, আপনার আম্মাকে বাড়ির পাশে, আপনার পারিবারিক গোরস্থানে বাঁশের ধারে নিচে যে আপনার আম্মাকে রাখছেন, ওই আম্মার কোনো খবর পাইছেনি যে আম্মা এই অবস্থায় আছে? আহারে, এই গোরস্থানে উনি চির আবাসস্থলে অবস্থানরত রয়েছেন। বাসিরন তার নাম, তার রুহের মাথার জন্য 200 টাকা দান করেছেন। সবাই বলেন মারহাবা, 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 দানকারীদের জন্য আদি মারহাবা। বাসিরন নাম হয় এই পাশের গোরস্থানে চির আবাসস্থলে অবস্থানরত হয়। তিনার রুহের মাথার জন্য 200 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। মিরাজি রবা, আল্লাহ দান তুমি কবুল করবা। ওনার হায়াতে যারা বাপ বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করবা, কামাতে বরকত দিবা। বাসিরনের কবর কি আল্লাহ ওয়াল বিসু মিনাল জান্নাতি ওয়াফরিশু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাতে পরিণত করে দাও। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। সবাই আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে বলছিলাম যে এই যে এইভাবে উনি বলতেছেন যে সবচেয়ে দূরের জায়গা হলো কবর। হযরত দাউদ আলাইহিস সালাম মাথা নাড়া দিয়া বললেন, সাদ্দাকতা, তোমার কথাটা সত্যই হইছে। এই যে ওয়ারিসা সুলাইমান দাউদা, আল্লাহ সূরা নামলের ভিতরে বলেন দাউদ আলাইহিস সালাম উত্তরাধিকারী হয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমি তাফসীরে হোসাইনী থেকে এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এইটা আমি শুনছিলাম হাবিবুর রহমান যুক্তিবাদী, আপনার এই তো দুনিয়াতে নাই, ওনার নিকট থেকে এই কথাটা, এই ঘটনাটা আমি ওনার নিকট থেকে শুনছিলাম। আমি সেইটা আপনার হুবহু সেইভাবে আপনাদের কাছে ব্যক্ত করলাম। তাহলে কবরটা হলো সবচেয়ে দূরের জায়গা। টেলিফোন করে বিভিন্ন জায়গায় নেওয়া যায়, এটা কিন্তু নেওয়া যায় না। আমি বলছিলাম ওনারা ওই যে রানী বিলকিস, আপনি শেষে কিন্তু আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। রানী বিলকিস সমস্ত লোক নিয়া ওইখানে যাবেন, এটা সিদ্ধান্তে উপনীত হল। তাদেরকে তার আগে রানী বিলকিস একটা পরীক্ষা করার নিমিত্ত, পরীক্ষা ছাড়া কেউ কাকে মানতে চায় না, বুঝতে পারছেন কি? একটা রানী বিলকিস একটা পরীক্ষা স্বরূপ তাফসীরের ভিতরে আসে, একটা ডালিমের মতো একটা বড় একটা পাথর, জিলাপির ন্যায় খালি পেস, ভিতরের মধ্যে ছিদ্রি, বিভিন্ন দিকে ছিদ্রি করে, এক পাশে ওই একটা সুতা লাগানো আছে। ওই সুতাটা সম্পূর্ণভাবে ওই সম্পূর্ণ পাথরের মধ্যে ঢুকাইয়া ওই পাটা বের করতে হবে। এইটা হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের পক্ষ থেকে এইটা দেওয়া হলো। রানী সুলাইমান আলাইহিস সালাম করলেন কি, তার তো আল্লাহ পাক বিরাট ক্ষমতা দিয়েছিল। উই পোকাকে নির্দেশ দিল, এই উই পোকা, তার তো সবই তার তাবে ছিল, বুঝেন না, সবই তার তাবে ছিল। উই পোকাকে নির্দেশ দিল, এই তাড়াতাড়ি কর, এই সুইয়ের মধ্যে এই সুতাটা যত পেঁয়াজ আছে, যত ছিদ্র আছে, সম্পূর্ণ ঘুরাইয়া ওই পাখিটা বের করে দেয়। দেখছেন আল্লাহ পাকের ক্ষমতা শেষ নেই। হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বিরাট ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার আল্লাহ পাকের নির্দেশে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই পোকা ওই পাথরের ভিতরে
এমন এলোমেলো সিটিগুলা ওইখান থেকে ওই সুতাটাও আরেক পাশটা দুই পাশটা একটা সুন্দর করে গিরা দিয়া রানী বিলকিসের দরবারে পাঠিয়ে দিছে। এই যে পাওয়ার পরে রানী বিলকিস, হ্যাঁ আসলে মনের মতো বাণী মানুষ পাইছি। বাপ রে বাপ, এটা তো পরীক্ষা কৃতকার্য হয়েছে, সাকসেসফুল হয়েছে, এই পরীক্ষা কৃতকার্য হয়েছে। আর দেরি করা যায় না, আমরা দাম হই, আমরা সদল বলে যাব। এমনি সময় সুলাইমান আসলাম করলেন কি, আচ্ছা কে আসো, রানী বিলকিসের সিংহাসনটা আমার নিকট এনে দিতে পারো। ইফরিতুন মিনাল জিন্নি, শক্তিধর একটা জিন আইসা বললো, ইফরিতুন মিনাল জিন। সূরা মামারের ভিতরে আসছে, একজন আজিজ জুবান শরীফ ধর মারহাবা সাদাকাল্লাহ কে সশমাম্বাদি কারদি মুরাবাদান জাহান রাদি কারদি মুরাবাদা নিজাহাম রাদি কারদি। রানী বিলকিস ওইখানে চলে যাবেন, কেমন করে যাবেন তার আখ্যান দিয়া একটু জিকির করে আর একটু আগে বসি। মুরগিরা পরে আপনাদের এই যে বাজারে দেখতেছি মেলা ঘুরতেছেন, আপনারা এখানে বসতে কি লজ্জা বোধ করতেছেন যে কাজী সাহেব তো এইরকম বইলেই থাকে। কোরআনের কথা তো বলতেছি, কোরআনের কথা বলতেছি না, বাইরে কোনো কিছু বলতেছি। দু একটা হাদিস উপস্থাপনা উদাহরণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন, কোরআনের কথাই বেশি বেশি বলতেছি। তো আপনারা এই একটু কালেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিবানি সে মন রে আমার, আর দিও না যন্ত্রণা, দিবানি সে মন রে আমার, আর দিও না যন্ত্রণা। গান যদি হইতাম ধনী, বারবার যাইতাম মদিনা। গান যদি হইতাম ধনী, বারবার যাইতাম মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা একটু জোরে সরে বলেন না, ইমানি জজবানিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আহা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, বারবার নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবেদারি নাম তোমারি, আউলিয়ার সাধনা। সবেদারি নাম তোমারি, আউলিয়ার সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম করলেন কি, ওনার পরীক্ষা স্বরূপ ওই তাকে ওইখানে তো আমন্ত্রণ করবে, তাই না? কে আসো, ইফরিতুন মিনাল জিন্নি, একটা শক্তিধর। সূরা মামারের ভিতরে আছে একটা শক্তিধর।
উষামণি, হ্যাঁ 10 টাকা, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। তো মানে কি ইশরাত জাহান 20 টাকা, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। ইফরিতুম মিনাল জিন, শক্তিধর একটা জিন আইসা বলতেছে আপনি এই স্থান থেকে সরার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে হাজির করে দেবে। পুরি বাপরে শক্তি! আপনার এই স্থান থেকে সরার আগে এই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। সবাই বলে সুবহানাল্লাহ। কতটুকু ক্ষমতা দেখছো, এটা কম না তো? এটার উচ্চতা ছিল কতটুকু তা তো জানেন না। এইটা দৈর্ঘ্য ছিল, এই রানী বিলকিসের সিংহাসনটার দৈর্ঘ্য ছিল, তাফসীরে কুরতুবীর ভিতরে আছে যে 80 হাত দৈর্ঘ্য ছিল, 80 হাত। প্রস্থ ছিল 40 হাত। 80 হাত দৈর্ঘ্য, প্রস্থ ছিল 40 হাত, উচ্চতা ছিল 30 হাত। কত বড় না! আর এগুলা ইয়াকুত জওহরত এগুলা দ্বারা নির্মিত বিরাট সিংহাসনটা, বিরাট সিংহাসন। ইফরিতুম মিনাল জিন্নি, জিন একটি শক্তি ধরা জিন আইসা বলতেছেন ওনার তাবে তো সবাই বুঝলেন না, ওনার তাবে তো সুলাইমান আসলাম তাবে হইল জিন। বলতেছেন আপনার পা এখানে সরার আগে সময় লাগে কি না, আপনার পা এখান থেকে ওঠার আগে আমি ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন জ্ঞানীবান যারা কিছু জ্ঞান আছে ওই জিনাইসা বলতেছে চোখের পলক ফেলার সাথে সাথে, চোখের পলকের সাথে সাথে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। কাদেরি কুদরত দারি অকহর সে খাহিয়া কোনি বরদারা তো জানে বাঁচি জিন্দা রবে জাগনি। আল্লাহ পাক ক্ষমতা আছে, পারে না? সব পারে, আল্লাহ পাক সব কিছু পারেন। তো চোখের পলক ফেলবেন, পেলানের সাথে সাথে মুটুক ফেলবেন, সাথে সাথে এই অল্প সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার নিকট উপস্থিত করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই সাথে সাথে পলক ফেলাইছে, সাথে সাথে রানী বিলকিসের সিংহাসন ওনার সামনে দণ্ডায়মান। সবাই বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি না পারেন। তখন বলতেছেন ওই জিন জাতিকে বলতেছেন এর একটা একটু বিকৃত করো, সঠিক মানের চেহারা যেন না থাকে। দেখছেন সঠিক মানের চেহারা যেন, ওই স্বর্ণ অলঙ্কার একটু সরাইয়া দাও, একটু ই করো, এরকম বা বিকৃত করে দাও। যখন তার দল বল আমার কাছে আত্মসমর্পণ করার অর্থে যখন আসবে, তখন যেন রানী বিলকিসকে আমি পরীক্ষা করতে পারি যে এই সিংহাসনটা কার, তুমি কি চিনতে পাও? কোরআনের ভাষা কি জবাব দেয় আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে যে উনি বলতেছেন কি এইভাবে আরেকটা কথা আছে কি কোরআন শরীফে আসছে যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেন এই সূরাতুল মুমিনুনের ভিতরে একটা কথা বলে এই পরে আসতেছে ইনশাআল্লাহ। তারপর আরেকটা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামা সাকালাত, আমার কথা খালি কোরআন হাদিসের আলোকে, কোরআনের রেফারেন্স, শুধু কোরআন। ফামা সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আর যদি কেউ দেন ইনশাআল্লাহ কিছু দেন, আমি বলবো পরে বলবো আর কি। আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন আসবে আপনার আমার সামনে উপস্থিত হবে, যেদিন কি হবে
আল্লাহ তাআলা পাপ পুণ্য ওজন করার একটা মানদণ্ড কায়েম করবেন। সেটার নাম কি? আমরা কি ভাষায় বুঝি? মিজান। মিজান বুঝি না? আচ্ছা, পাপ পুণ্য দেখা যায়, ধরন যায়, কিন্তু বৈজ্ঞানিকরা কিছু ধরার কিছু অনেক জ্বর মাপার জন্য, তার বায়ু মাপার জন্য এর অনেক কিছু তৈরি করছে না? আল্লাহ তাআলা বলেন ফামা সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফামান সাকালাত মাওয়াজিনুহু, যার পাল্লাটা ভারী হয়ে যাবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। অর্থাৎ তারা নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হয়, তারা কি জান্নাতে যাবে না? আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুনের ব্যাখ্যা এইভাবে বলতেছেন, তারা নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারপর আয়াতে বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল আহারে। তো অল্প সময়ের মধ্যে আজান হবে, তো আমি আর দীর্ঘায়িত করতে পারতেছি না। আজান হবে অল্প সময়ের মধ্যে। যিনাদের ওযু নাই, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, তো আপনারা ওযু ইস্তেঞ্জা সেরে এক্ষুনি আজান হবে। তো আজানের পরে যদি সময় মিলে, আমি আর আসতে পারবো না, তো ইনশাআল্লাহ পরে বলার চেষ্টা করব। আমি রানী বিলকিসের ঘটনা সম্পূর্ণভাবে বলার চেষ্টা, সময়ের স্বল্পতা বিধায় বলতে পারলাম না। মুরাদে মান নসিহত বুদ কর দাইম, হওয়ালাত বা খুদা কর দাইম রফতাইন। আয়তে হাম নসলে বুলবুল সারে গুলশান কি নিয়ে, খুশ রহো তুম বাগবান, খুশ রহো তুম বাগবান। हम तो अपना घर चले वाखिरो दावाना আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আজানের পরেও আপনারা টাকা পয়সা দিতে পারবেন। আব্দুল করিম সাহেব 500 টাকা দান করছেন।